16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি বাঙালি জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন। দিনটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে আনন্দ এবং গর্বেরও। 1971 সালে পশ্চিম পাকিস্তান শাসকরা দেশের মানুষের ওপর খুব অত্যাচার চালিয়েছিল, কিন্তু বীর বাঙালি এই অন্যায় মেনে নেননি। বাংলার কামার কুমার, জেলে, চাষি, ছাত্র জনতা সবাই সেদিন সাহসে বুক বেঁধে রুখে দাঁড়িয়েছিল। শুরু হয় মুক্তির যুদ্ধ। দীর্ঘ 9 মাস চলে তুমুল লড়াই। যুদ্ধে একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী, আর অন্যদিকে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের কাছে বড় অস্ত্র ছিল না, কিন্তু বুকে ছিল দেশপ্রেমের অদম্য শক্তি। সেই শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল শত্রুরা। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন। 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দান, বা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। এখানে পাকিস্তানি বাহিনী মাথা নিচু করে মুক্তিযোদ্ধাদের কাছে হার মেনে দলিলে সই করে তারা আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ, আমাদের সবার প্রিয় বাংলাদেশ। লাল সবুজের পতাকা পথ পথ করে উঠতে শুরু করে বাংলার আকাশে। সেই থেকে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। প্রতি বছর এই দিনটি খুব ধুমধাম করে পালন করা হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখ লাখ মানুষ ভিড় জমান। সবার হাতে থাকে নানা রঙের ফুল। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছোট বড় সবাই সেখানে ছুটে যায়। শুধু তাই নয়, শহরের রাস্তায়, বাড়ির ছাদে, অলিতে গলিতে সব জায়গায় ওড়ে লাল সবুজের পতাকা। শিশুরা লাল সবুজ জামা পরে ঘুরে বেড়ায়। স্কুলগুলোতে হয় নানা অনুষ্ঠান। এবারের মহান বিজয় দিবসটিকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করার জন্য রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে একটি মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারা জাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। শুধু তাই নয়, বিজয়ের 54তম বছর পূর্তি উপলক্ষে এবার মোট 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা সহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং আজ পর্যন্ত এই রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়নি।